আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো খুব সহজ ওয়েতে এগ বিরিয়ানি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে ফেলা যায়। এর জন্য আমি প্রথমে একটি পাতিল নিয়ে নিব। পাতিলে আমি 2 লিটার পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা ভালো করে ফুটে আসলে তারপর এতে আমি এড করে দিব অল্প গোলমরিচ, অল্প শাহি জিরা, অল্প দারচিনি, 4টা লং, 4-5টা এলাচ এবং 2টো তেজপাতা। দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। তেলটা দিলে চালটা একটু ঝরঝরে হয়। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এখন একটি ঢাকনা দিয়ে আমি 2 মিনিট রান্না করব। আমি আগে থেকে 300 মিলি চাল ভিজিয়ে চালনিতে তুলে রেখেছিলাম। এখন আমি ওই চালটা অ্যাড করে দিব। চালটা 80% হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব। আমি ওই পাতিলটাই ধুয়ে বসিয়ে দিব। এখন এতে আমি 1 কাপ তেল দিয়ে দিব। সামান্য শাহি জিরা, দারচিনি, 4-5টা লং, 4-5টা এলাচ এগুলো দিয়ে দিব। এই রাইসটা আমি একটা মেলানো পাত্রে রেখেছি যাতে গায়ে লেগে পানিটা শুকিয়ে যায় আর বিরিয়ানিটাও দেখতে অনেক ঝরঝরে হয়। তখন বিরিয়ানিটা অনেক সুন্দর হয়। এখন আমি এতে 1.5 কাপ পেঁয়াজ অ্যাড করে দিব। পেঁয়াজটা এদিকে বেরেস্তা হতে থাক, ওইদিকে আমি সামান্য হলুদ এবং মরিচ দিয়ে ডিমটা ভেজে নেব। এভাবে ডিমটা ভেজে নিলে দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও মজা হয়। এখন আমি অ্যাড করে দিব 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরা, 1.5 চামচ ধনিয়া এবং 1.5 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে আমি ডিমগুলা কষাবো। ডিমগুলা কষিয়ে হয়ে গেলে এখান থেকে আমি কতটুকু মশলা রেখে দিব। এখন আমি চালগুলা সুন্দর করে উপরে দিয়ে দিব। যে মশলাটা যেটা রেখেছিলাম ওইটা আমি এখন উপরে দিয়ে দেব। দিয়ে দিব 3 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এখন আমি দিয়ে দিব 10-12টা আলু বোখারা দিয়ে আমি এটা ভালো করে ডেকে দিব। ডেকে দিয়ে এটা আমি 5 মিনিট হাই ফ্লেমে রান্না করব। তারপর 10 মিনিট একেবারে লোতে রেখে রান্না করব। রেখে 10 মিনিট দমে রেখে দিব। দমে রেখে দেওয়ার পর যে হয়ে গেল আমার মজাদার বিরিয়ানি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।